মাধবেন্দ্র পুরীর উনি তো মাধবা সম্প্রদায়ের উনি তো সন্ন্যাসী ছিলেন। তাহলে ওনার মাধবেন্দ্র পুরী কেন হলো? কারণ শঙ্করাচার্যের মতে মানে ওনার সম্প্রদায়তে ভারতী, তীর্থপুরী এইগুলো মানে আর কি সন্ন্যাসের দর্শনামী যে সন্ন্যাস সেটা থাকে। কিন্তু মাধবেন্দ্র তো উনি তো মাধব সম্প্রদায়ের ছিলেন, তাহলে ওনার পুরী কেন টাইটেল? মাধবেন্দ্র পুরী পুরী সম্প্রদায়, পুরী সম্প্রদায় ওটাও শঙ্করপন্থী সম্প্রদায়। পুরী ভারতীয় সবই শঙ্করপন্থী সম্প্রদায়। মাধবেন্দ্র পুরী উনি শঙ্করপন্থী সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসটা তিনি শঙ্করাচার্যের ওই সম্প্রদায় থেকে নিয়েছিলেন। হ্যাঁ, ওই লাইনেরই সন্ন্যাসী। কিন্তু প্রেমের কল্পতরু, ভক্তির কল্পবৃক্ষ, ভক্তি প্রকাশ দিলাম, ভক্তি স্বতন্ত্র সরাট কৃষ্ণের ন্যায়। সেখানে ভক্তি কোথায় আবির্ভূত হবে এর জন্য কোনো বিধি নিষেধ তার কাছে নাই। তিনি যেখানে খুশি চন্ডালে আবির্ভূত হতে পারেন, ব্রাহ্মণে আবির্ভূত হতে না পারেন, তিনি যে কোনো জায়গায় আবির্ভূত হবেন। ভক্তি স্বতন্ত্র সরাট। এই জন্য মায়াবাদী, শঙ্করপন্থী, সন্ন্যাসী, মাধবেন্দ্র পরিবার তিনি ভক্তি প্রেমের অঙ্কুর হয়ে গেলেন। মানে মাধবা সম্প্রদায়তে তো এই যে লেখা আছে না যে মাধব সম্প্রদায় সম্প্রদায় নাই, উনি পুরী সম্প্রদায়। মধ্যাচার্য শোনো, মধ্যাচার্য সম্প্রদায় উনি নন। মধ্যাচার্য সম্প্রদায় হচ্ছে তীর্থ। লক্ষ্মীপতি তীর্থ হচ্ছে মধ্য সম্প্রদায়। লক্ষ্মীপতি তীর্থ ওর আগে লক্ষ্মীপতি তীর্থ। এ তো ভাগবত পরম্পরা, এখানে মন্ত্র পরম্পরা নেই। ভাগবত পরম্পরা ওই লক্ষ্মীপতি তীর্থের পরে ওনাকে ধরা হয়েছে মাধবেন্দ্র পুরী, তারপরে ঈশ্বরপুরী, পরপর আমরা সেই ধরে নিয়েছি। লক্ষ্মীপতি তীর্থ ছিল মধ্যাচার্য সম্প্রদায়, মাধবেন্দ্র পুরী নয়। হ্যাঁ, এগুলো ভাগবত পরম্পরা আমাদের ট্রান্সফরমার ধরে নিয়েছি। তিনি তাহলে মাধব সম্প্রদায় ছিল না, তিনি পুরী সম্প্রদায়ের ছিলেন। হ্যাঁ, পুরী সম্প্রদায় ছিলেন। আচ্ছা। আর গুরু মহারাজ আর এইগুলো একজন মানে গুরু ভাই না প্রশ্ন তুলেছেন, বলছেন যে প্রভুপাদ ত্রিদণ্ডী সন্ন্যাস তিনি কোথা থেকে চালু করলেন? কারণ মহাপ্রভু এনারা তো শোনো, প্রভুপাদ ত্রিদণ্ডী সন্ন্যাস একমাত্র এসব অঞ্চলে ছিল না। এসব অঞ্চলে একদণ্ডী সেই মায়াবতী সন্ন্যাস। এই জন্য সর্বত্র মায়াবতী সন্ন্যাস ছিল বলে রামানুজাচার্য তিনি কোথাও সন্ন্যাস নেবেন, সেগুলো নিজে হোম করে বিধি অনুযায়ী, শাস্ত্রে তো বিধি আছে, শাস্ত্র আছে সন্ন্যাসের বিধি, সেই বিধি অনুযায়ী উনি হোম করে নিজে নিজেই সন্ন্যাস নিয়েছিলেন প্রভুপাদ। রামানুজাচার্যও নিজেই সন্ন্যাস নিয়েছিলেন। ত্রিদণ্ডী সন্ন্যাস এখানে পাওয়া যাবে না। আর ত্রিদণ্ডী সন্ন্যাস কি হচ্ছে, ওটা হচ্ছে বৈষ্ণব সন্ন্যাস। আর একদণ্ডী সন্ন্যাস হচ্ছে ওটা হচ্ছে মায়াবাদী সন্ন্যাস বা জ্ঞান সন্ন্যাস। হ্যাঁ, আর ত্রিদণ্ডী সন্ন্যাস হচ্ছে বৈষ্ণব সন্ন্যাস। আমাদের ত্রিদণ্ডী সন্ন্যাসী আমাদের হচ্ছে ভক্ত সন্ন্যাসী। সেই জন্য সেই ভক্ত সন্ন্যাস প্রভুপাদ নিজেই হোম করে নিজেই শাস্ত্রের বিধি অনুযায়ী সন্ন্যাস গ্রহণ করবে। শাস্ত্রের তো এরকম বিধি মানে ওই রামানুচার্যের ওখান থেকে কি নিয়েছেন উনি? না, রামানুচার্য তিনিও শাস্ত্র বিধি নিয়েই সন্ন্যাস নিয়েছেন। প্রভুপাদও শাস্ত্র বিধি অনুযায়ী সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসের বিধি যেটা আছে, যেভাবে সন্ন্যাস নিতে হয় সেইভাবেই সন্ন্যাস নিয়েছেন। হ্যাঁ, ও মায়াবাদীরা নেয় ওই একই ভাবেই সন্ন্যাসী। এবং মন্ত্রটা একটু অন্যরকম। ওরা ব্রহ্মভাব, আমরা হচ্ছে অধিভাব। হ্যাঁ, আর হচ্ছে রামানুজের দাস্যভাব। এই মন্ত্রে এইটুকু তফাৎ কেবল। দাস্য ভাবাশ্রয়, ওরা হচ্ছে ব্রহ্মভাবাশ্রয়, আমরা হচ্ছে গোপী ভাবাশ্রয়। এই ভাবাশ্রয়টাই হচ্ছে আলাদা, নাহলে মন্ত্র এক। সন্ন্যাস মন্ত্রটা এক সকলে, শুধু এইখানেই ভেদ আছে। হ্যাঁ, আর গুরু এই জন্য প্রভুপাদ নিজেই সন্ন্যাস নিয়েছেন। যেখানে এইসব অঞ্চলে ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিল না, রামানুজরা তারা দেবে না, অন্যদের তাদের সম্প্রদায়ের মন্ত্র না নিলে দেবে না।
অতএব সেই জন্য আমাদের তো কৃষ্ণ মন্ত্র, ওদের তো হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্ত্র। হ্যাঁ। অতএব সেই জন্য প্রভুপাদ নিজেই সন্ন্যাস নিয়েছেন। আচ্ছা। আর সেটা- বাবাজিরা দেখা যায়, বাবাজিরা গৃহস্থ হ্যাঁ। দেশ, আবার তারা হচ্ছে সেখানে গৃহস্থ সঙ্গে সঙ্গে হয়ে যায়, হুম। যার ফলে বাবাজির ভাগ ভ্রষ্ট হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। বেশিরভাগ ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য প্রভুপাদ আমাদের শাস্ত্রীয় যে বিধি ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী, হুম। সেই ভাবটাকে প্রভুপাদ স্বীকার করে যাতে গৃহস্থের সঙ্গে পৃথক থাকতে পারা যায়, হুম। যাতে ভ্রষ্ট না হয় চিত্ত, হ্যাঁ সেই জন্য প্রভুপাদ এই লাল কাপড় করে গৃহস্থের সঙ্গে আলাদা করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা প্রভুপাদ করলেন। এর আগে কিন্তু প্রভুপাদ নিজেই বাবাজির শিষ্য, হ্যাঁ, হুম। গৌরকিশোর দাস বাবাজির হ্যাঁ। শিষ্য। হুম। হ্যাঁ, কিন্তু উনি শিষ্য হয়ে উনি দেখলেন যে সব সংবৎসরি লোকে নিন্দা করতে, নাচ ছিটকাচ্ছে, হুম। একজন বাবাজি পিছনে 5 জন মাতাজি, হুম। এইসব বাবাজিরা মাতাজি নিয়ে ঘুরে বেড়াতো, হুম। নেড়া নেড়ি বাবাজি মাতাজি, হুম। হ্যাঁ, সখী ভেখি সহজিয়া ইত্যাদি, এইগুলোকে বেশ একবারে খেয়ে গিয়েছিল। হুম। শুদ্ধ যে মহাপ্রভুর যে নির্মল যে প্রেম ভক্তির দ্বারা হুম। একবারে সর্বনাশ হয়ে গেছিল, হুম। কিচ্ছু ছিল না, হুম। সব নষ্ট হয়ে গেছিল। সেই জন্য প্রভুপাদ তাকে পুনরুদ্ধার করবার জন্য তিনি ওই বাবাজির বেশটাকে, সাদা কাপড়টাকে ছেড়ে দিয়ে হুম। আমাদের শাস্ত্রীয় যে বেশ, যে হলো ত্যাগী বেশ, যে হলো গৌরিক বেশ, হুম। সেই গৌরিক বেশ ধারণ করলেন। তো শাস্ত্রীয় বেশ যে কোনো লোক নিতে পারে, এর জন্য কোনো প্রকার কোনো ইচ্ছের দরকার নেই। যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে, ওটা শাস্ত্রের বিধিতে নিতে হবে। শাস্ত্রের বিধিতে তিনি গ্রহণ করেছেন। আচ্ছা। আর বাবাজির যেমন, বাবাজির যেমন মূল নাই, বাবাজির কোনো কিছু গোড়া নাই, যে কাছ থেকে বাবাজি নিয়েছেন। হুম। সনাতন গোস্বামী কে দিদা দেখা নূতন কাপড় নিলেন না, বলে আপনার পরা খানা কাপড় দেন, বলতে তপন মিশ্র একটা পরা কাপড় দিলেন, সেই কাপড়টাকে চিরে হ্যাঁ। কৌপিন করলেন আর হলো বহির্বাস করলেন। হুম। এই তো বাবাজি। বাবাজিরাও স্পর্শ নিজেরাই নিয়েছে। হুম। হ্যাঁ, বাবাজি বলে কোনো গোড়া নেই এখানে, এমনি কিন্তু সন্ন্যাস তো গোড়া থেকে আছে, ওই মানে পৃথিবীর বিশ্বে আদি থেকে, সৃষ্টি আদি থেকে সন্ন্যাস আছে। পদ্ম ঋষি সন্ন্যাস নিলেন না, হ্যাঁ। হ্যাঁ, একবার গোড়ায়, হুম। তো গোড়া থেকে আমাদের এই সন্ন্যাস রয়েছে। সেই সন্ন্যাস এবং ব্রহ্মচারী এবং বানপ্রস্থতা আমাদের পৃথিবীর সৃষ্টি আদি থেকে আছে। তো অতএব সে যে কোনো ব্যক্তি সে সন্ন্যাস গ্রহণ করতে পারে, সেটা তীর্থে, কোনো দেব মন্দিরে, কোনো স্থানে গিয়ে শাস্ত্র বিধিতে সন্ন্যাস নিতে পারে। হ্যাঁ, অতএব সেই জন্য প্রভুপাদ এইভাবে সন্ন্যাস গ্রহণ করে। আচ্ছা। আর গুরু মহারাজ, ওই মানে চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু কি কখনো বলেছিলেন যে দর্শনামের সন্ন্যাস যে একদণ্ডী, তিনি একমাত্র সঠিক, তারাই সঠিক বৈদিক সন্ন্যাস? হ্যাঁ, মানে মহাপ্রভু এইরকম কি মানে চৈতন্য চৈতামৃতে কোথাও বলেছেন যে দর্শনামী যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসী একমাত্র বৈদিকভাবে সঠিক বৈদিক সন্ন্যাস? আরে দর্শনামী সন্ন্যাসী হচ্ছে শঙ্করবন্ধী শঙ্করাচার্য, এটাও সনৎ কুমার সংহিতায় 108টা সন্ন্যাসের নাম আছে, সনৎ কুমার সংহিতায়। আর শঙ্করাচার্য তার শিষ্যদের সন্ন্যাস নিজে সন্ন্যাস নিলেন, এবং তার শিষ্যদের সন্ন্যাস দান করবার সময় তিনি এই সনৎ কুমার সংহিতায় 108টা যে নাম আছে, তা প্রথমে আছে গিরি তীর্থাশ্রম বনারণ্য, গিরি পর্বত সাগরা, গিরি সরস্বতী, গিরি পুরী ভারতী, এই 10টা নাম। এই 10টা নাম, ওই 108 নাম থেকে 10টা নাম নিয়ে তার 10টি সাথে সন্ন্যাস দিয়েছেন। তিনি 11 জন সন্ন্যাস দেননি, 10টা সন্ন্যাস আর মাত্র ছিল। সেই 10টি নাম ওই 108 নাম থেকে নিয়েছে। আমরাও সেই 108 নাম থেকে আমাদের গিরিপুরী ভারতী সবই আমাদের নামে আছে। সরস্বতী কেবল প্রভুপাদের নাম সরস্বতী ছিল বলে আমরা কেউ সরস্বতী নাম নেই না, সরস্বতীটা বাদ দিয়েছি। যে সেই গিরিপুরী ভারতী ইত্যাদি এই সব নামগুলো সব যা হচ্ছে, এবং 108টা নাম আমরা পুরা আমরা নিচ্ছি। সংস্কার সন্ন্যাসী যে আছে আমাদের সব ছিল 7 দিনটাতে,
সে 108 নামে আমাদের সন্ন্যাস দেওয়া হয়। কিন্তু ভারতীয় ওই তো ওই নামেরই 10টা নাম। আচ্ছা 10 নামই সন্ন্যাসী বলে, আলাদা কোনো সন্ন্যাসী না, সন্ন্যাস নাম ওইখান থেকে নিয়েছিল। আচ্ছা